হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা হুম, প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি দেখেছি ৩টা জিনিস আমাদের খুব দরকার ছিল। আমি একটু যদি পুরনো পড়াগুলো একটু রিকল করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যোজনী চার্ট। দ্বিতীয় যেই ব্যাপারটা আমি বলেছিলাম সেটা ছিল হচ্ছে ইলেকট্রন বিন্যাস। যাক, তো এখানে যোজনী চার্টটা বেসিক্যালি দরকার লাগবে হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য। আর ইলেকট্রন বিন্যাসটা খুবই খুবই দরকারি একটা জিনিস কেমিস্ট্রিতে। এবং আমি যদি বলি সবচেয়ে প্রাইম একটা জিনিস, এটার উপরে আসলে কেমিস্ট্রির অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো আমরা আজকের ক্লাসে এই ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কথা বলবো এবং ইলেকট্রন বিন্যাসের ফুল জিনিসটা বোঝার চেষ্টা করব যে আসলে কিভাবে কাজ করতেছে। এবং কয়েকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব। একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে কিভাবে আমরা অবস্থানটা নির্ণয় করতে পারি। পর্যায় সারণীতে অবস্থান। আচ্ছা, দেন আমরা দেখার চেষ্টা করব যে তাদের বৈশিষ্ট্যগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ওকে, তো এখন আমরা যদি পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই একটা মৌল নিতে হবে। যেমন আমি যদি বলি, আমরা অ্যাট ফার্স্টে একটা ছোট মৌল দিয়ে শুরু করি। যেমন হচ্ছে আমি যদি বলি সিলিকন। সিলিকনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14। ঠিক আছে? তো এখানে একটা খুবই ইন্টারেস্টিং সিস্টেম আছে যেটা দিয়ে তোমরা হচ্ছে খুব ইজিলি ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এবং বড় বড় যেগুলো যেমন মার্কারি 80, ঠিক আছে, এই বড় বড় লেভেলের ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবে। তো আমি প্রথমে একটা ছোট দেখাই, তারপরে একটা মিডিয়াম দেখাবো, তারপরে একটা বড় দেখাবো। তো এখানে সিলিকন হচ্ছে 14। তো সিস্টেমটা হচ্ছে এস এস, যে কোনো দুইবার লিখবা। ঠিক আছে, যে কোনো অরবিটাল দুইবার। কিভাবে? এস এস, পি এস, পি এস। এতটুকু আমাদের সিলিকনের জন্য হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে নাম্বারিংটা করি। এস এর এখানে 1, 2, 3, 4। আচ্ছা, পি আমার স্টার্ট হবে 2 দিয়ে, 2 অ্যান্ড 3। ওকে, এখন আমরা জানি যে এসে আমাদের ইলেকট্রন হবে 2টা, পিতে আমরা ইলেকট্রন দিতে পারি 6টা, ডিতে আমরা ইলেকট্রন দিতে পারি 10টা, এবং ফাইনালি এফে আমরা ইলেকট্রন দিতে পারি 14টা। তো এখন আমরা বসাই ইলেকট্রন নাম্বার বা সংখ্যাগুলো, S2, S2, 6। তাহলে 10টা হচ্ছে, 10টা 2টা 12টা, আর এখানে আরো 2টা 14টা হয়ে যাচ্ছে। সো আমাদের আসলে এটা আর দরকার নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করতেছে। ওকে, ফাইন। এখন আমি যদি পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে সর্বশেষ ইলেকট্রনটা আমার কোথায় যাচ্ছে। তো এখানে আমি দেখতে পারতেছি যে সিলিকনের ক্ষেত্রে আমার সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে যাচ্ছে। আচ্ছা, এখন যখন পি ব্লকে যায়, তো আমাদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে পি ব্লকের জন্য বেসিক্যালি সেটা হবে NS প্লাস NP
প্লাস 10। আচ্ছা, এখন এখানে NS বলতে কি বুঝাচ্ছে এবং NP বলতে কি বুঝাচ্ছে সেটা আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে N মানে হচ্ছে শক্তিস্তর সংখ্যা, সর্বোচ্চ শক্তিস্তর সংখ্যা। ওকে, এখানে সর্বোচ্চ শক্তিস্তর কত আছে? এখানে সর্বোচ্চ শক্তিস্তর আছে 3। তাহলে আমি ধরে নেই N সরি N সমান সমান 3। তো এখন আমি যদি N সমান সমান 3 বসাই, 3S প্লাস 3P প্লাস 10। ওকে ফাইন। এখন আমি দেখি আমার 3S এ হচ্ছে 3S আমার ইলেকট্রন কয়টা আছে? 2টা। তো এইটার সংখ্যাটা আমি লিখে দিই, 2 প্লাস 3P। 3P তে আমার সংখ্যা কত? 2। এই সংখ্যাটা আমি 2 লিখে দিই এবং 10। তাহলে আমার টোটাল সংখ্যা হচ্ছে 14। তাহলে আচ্ছা, এখন সিলিকন আমার কলাম হচ্ছে 14 অথবা ভার্টিক্যাল লাইন, যেটাকে আমি ভার্টিক্যাল লাইনও বলতে পারি, ভার্টিক্যাল লাইন অথবা আমি গ্রুপও বলতে পারি। আচ্ছা, আর আমার পরবর্তীতে আমি দেখলাম হ্যাঁ রো। তো সর্বোচ্চ যে এন বা অরবিটাল সংখ্যাটা থাকবে, আচ্ছা ওকে একটু হ্যাঁ আচ্ছা, তো রো সংখ্যা আমার এখানে অরবিট যে সংখ্যাটা সর্বোচ্চ, যে অরবিট সংখ্যাটা ছিল 3 ছিল সর্বোচ্চ, এই যে n ইকুয়ালস টু 3, এটাই হচ্ছে আমাদের রো নাম্বারটা হবে। ওকে, তো এখন আমি হচ্ছে আপনাদেরকে পিরিয়ডিক টেবিলটা বের করে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে যে 14 নাম্বার কলামের রো নাম্বার 3। তাহলে 14 নাম্বার কলাম, এটা হচ্ছে 14 নাম্বার কলাম এবং রো নাম্বার 3। এই যে এটা হচ্ছে রো 3, 1 2 3, 1 2 3 এবং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমার 14 নম্বরে হচ্ছে সিলিকন আছে। ওকে ফাইন। এখন আমি যদি আরেকটা নিই, যেমন হচ্ছে আমার কপার, 29। কপার 29 এর ক্ষেত্রে আমাকে ঠিক সেম ভাবেই জিনিসটা কাউন্ট করতে হবে। আচ্ছা, তো দুইবার, রাইট? এস এস পি এস পি এস ডি পি এস, আমি দুইবার পর্যন্ত লিখলাম। ওকে, এখন আমি নাম্বারিংটা করে ফেলি। 1 2 3 4
5, 2, 3, 4 এবং ডিটা স্টার্ট হবে 3 থেকে। আচ্ছা, এখন এগুলো কেন পি কেন 2 থেকে স্টার্ট হচ্ছে, ডি কেন 3 থেকে স্টার্ট হচ্ছে, এফ কেন 4 থেকে স্টার্ট হচ্ছে, এগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। পরবর্তীতে দেখার চেষ্টা করব আর কি। আচ্ছা, এখন আমরা ইয়াগুলা বসাই। এসে আমাদের হচ্ছে 2 দুইটা, এসে 2, এসে 2, এসে 2। ওকে, পিতে 6। তাহলে আমাদের কয়টা হচ্ছে? 10টা, 12টা, 12টা, 18টা, দুইটা 20টা, 20টা, আর আমরা হচ্ছে 10, 20। তাহলে আমরা এখানে হচ্ছে 20, এখানে দিব 9টা। এখন তোমরা কি বলতে পারো এটা ঠিক হয়েছে কি হয় নাই? আসলে এই জিনিসটা ভুল আছে, এটা হয়নি। এর কারণ হচ্ছে ডি অরবিটাল হয় অর্ধপূর্ণ থাকবে, ডি অরবিটাল হয় অর্ধপূর্ণ থাকে, অথবা ডি অরবিটালটা পরিপূর্ণ হয়ে যাবে। এখন এখানে সে যদি পরিপূর্ণ হতে চায় তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? এস থেকে একটা ইলেকট্রন ডিতে চলে যাবে, এস হয়ে যাবে 1, ডি হয়ে যাবে 10। তো এরকম আরেকটা ইলেকট্রন বিন্যাস আছে, সেটার নাম হচ্ছে ক্রোমিয়াম 24, যেটা আমরা খুবই সচরাচর মানে খুব ভালোভাবে ইউজ করি আর কি, খুবই এক্সাম্পলে খুব দেখা যায় আর কি। আরও এরকম কয়েকটা আছে, বাট ওগুলো অত বেশি লাগে না। আচ্ছা, ওকে ফাইন। এখন তাহলে আমরা যদি দেখি যে সর্বশেষ ইলেকট্রনটা আমাদের কোথায় গিয়ে পৌঁছেছে, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু আমাদের 3D-তে গিয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি ডি ব্লক, তাই না? ওকে, যেহেতু এটা ডি ব্লক, সেহেতু আমাদের হচ্ছে এটার ফর্মুলাটা হবে NS প্লাস N-1 D। এখন আমরা দেখি n এর ভ্যালু কত হয়। এখানে n এর সর্বোচ্চ মান হচ্ছে 4, তাহলে n ইকুয়ালস টু 4 যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে কি হবে? 4s প্লাস 4 minus 1, that means 4s প্লাস 3d। এখন আমরা দেখব আমাদের 4s এ কয়টা ইলেকট্রন আছে? একটা। আর 3d-তে আমাদের ইলেকট্রন হচ্ছে 10টা। টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। ওকে ফাইন। তাহলে আমাদের কলাম অথবা গ্রুপ নাম্বার, কলাম নাম্বার হচ্ছে 11, অথবা এটাকে আমরা গ্রুপও বলতে পারি। আর রো নাম্বার হচ্ছে সর্বোচ্চ n এর ভ্যালুটা, n এর ভ্যালু হচ্ছে 4, তাহলে আমাদের রো নাম্বার হচ্ছে 4। তাহলে এখন যদি আমরা আমাদের ইয়া ছিল কলাম নাম্বার 11, রো নাম্বার 4, কলাম 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং রো নাম্বার 4, 1, 2, 3, 4। তাহলে আমাদের এই যে কপার চলে আসতেছে। ওকে, আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটা দেখি, এবার আমরা বড় করে একটা দেখব, যেমন মার্কারি, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 80। ওকে, তাহলে আমরা কি করতে পারি? এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ
D P S F T P S। ওকে, এবার আমরা হচ্ছে নাম্বারিংটা করে ফেলি, রাইট? 1 2 3 4 5 6 7 8। P আমাদের 2 থেকে স্টার্ট হবে, 2 3 4 5 6 7। ওকে, ফাইন। দেন D আমাদের 3 থেকে স্টার্ট হবে, 3 4 5 6। ওকে, আর F হচ্ছে 4 থেকে স্টার্ট হবে, 4 5। ওকে, আমাদের কমপ্লিটলি নাম্বারিংটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে ইলেকট্রনগুলো বসিয়ে দিই। 2 4 10 12 18 20 30 36 38 48 54 56 70 and then 80। তাহলে আমাদের 80টা ইলেকট্রন বসানো হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের বাকিগুলো মুছে দিলে হবে, বাকিগুলো আর দরকার নেই। ওকে, ফাইন। তো এখন আমরা যদি দেখি যে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় এসে প্রবেশ করেছে, সেটা হচ্ছে ডিতে। সো এটাকে আমরা কি বলতে পারি? ডি ব্লক মৌল। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? NS প্লাস N-1 D। ওকে, ফাইন। তো এখন আমি দেখি যে আমাদের NS এ সর্বোচ্চ NS কোথায় আছে, তো এটা হচ্ছে 6। তাহলে N ইকুয়ালস টু 6 হচ্ছে আমার। তাহলে আমি দেখি তো, 6S প্লাস 6 মাইনাস 1 D, 6S প্লাস 5D। তো এখন 6S এবং 5D তে আমার ইলেকট্রন সংখ্যা কত করে আছে? 6S এ আছে আমার 2টা ইলেকট্রন, দ্যাটস ওয়াই এখানে 2, আর 5D তে আমার আছে 10টা ইলেকট্রন, 12। তাহলে আমার কলাম হচ্ছে 12 আর আমার রো হচ্ছে হবে 6। ওকে, এখন যদি আমি এটা বের করি যে আসলে কোথায় আছে, কলাম নাম্বার 12 রো নাম্বার 6। ওকে, কলাম নাম্বার 12 রো নাম্বার 6, 1 2 3 4 5 6। কলাম 12, 1 2 3 4 5 6 7 8 10 11 12। দেখো, মার্কারি 80। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের বেসিক্যালি আমরা তো দেখলাম হচ্ছে দুটো, একটা হচ্ছে পি ব্লক কিভাবে নির্ণয় করতে হয় এবং ডি ব্লকের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় আসলে। সো এগুলাই হচ্ছে বেসিক্যালি আমাদের খুবই প্রয়োজনীয় বা দরকারি জিনিস। তো পরবর্তীতে আমি হচ্ছে পরের ক্লাসে আর কি আমি হচ্ছে আলোচনা করার চেষ্টা করব যে আসলে ইলেকট্রন বিন্যাস দিয়ে আমি যে পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করলাম, এটা কেন করলাম, এটার পিছনে রিজনটা কি, এবং এর সাথে সাথে পলির বর্জন নীতি, আউফবাউ নীতি, হুন্ডের নীতি, এইসব জিনিসগুলো আমরা এখান থেকে খুব ইজিলি, খুবই সহজভাবে বর্ণনা করে ফেলতে পারবো। আর কোয়ান্টাম সংখ্যাটা আসলে এটা ইন্টারের জন্য অ্যাপ্লিকেবল, এসএসসিদের জন্য অ্যাপ্লিকেবল না। এসএসসিদের জন্য এতটুকু পর্যন্ত করলেই অনেকটা কাভার আপ হয়ে যাবে। তাও আমি এক্সট্রা করে
হুন্ডের নীতি এবং আউফবাউ নীতিটা, বিশেষ করে আউফবাউ নীতিটা এসএসসিদের জন্য লাগবে। পরবর্তীতে আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।